সঠিকভাবে আদায় করে, যে সময় সন্তান অবুঝ নাবালেগ, পূজার মতো শক্তি সামর্থ্যতা থাকে না, এই সময় যদি পিতামাতা সঠিকভাবে সন্তানের দায়িত্ব আদায় করে, আশা করা যায় এই সন্তান বড় হয়ে পিতামাতার হকগুলো আদায়ের জন্য সচেষ্ট থাকবে, যত্নবান থাকবে। এই জন্য আল্লাহ আমাদেরকে, যাদেরকে পিতামাতা হওয়ার সৌভাগ্য দান করেছেন, এতটুকু হায়াত দিয়ে আল্লাহ আমাদেরকে সন্তানের অভিভাবক হওয়ার তৌফিক দান করেছেন। বর্তমান সময়ের অনেক বড় একটি সমস্যা, নিঃসন্তান দাম্পত্য, পিতামাতা বিবাহের অনেক সময় পার হয়ে গেছে, সন্তান হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য দান করেছেন, সন্তান দিয়েছেন। এটা মানুষের হাতে না, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে সন্তান দান করেন, আল্লাহ কাউকে ছেলে দান করেন, কাউকে মেয়ে দান করেন, কাউকে কোনো কিছুই দান করেন না, কাউকে উভয়টা দান করেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নিয়ামত, এটা পরীক্ষা। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, সম্পদ, সন্তান উভয়টা দুনিয়ার সৌন্দর্য, আবার উভয়টা এটা পরীক্ষা, ইমতিহান। আমার ধন সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে, এটা পরীক্ষা। আমার সন্তান সন্ততি এটা আল্লাহর পক্ষ থেকে, এটা পরীক্ষা। সম্পদ, সন্তান উভয়টাকে সঠিকভাবে পরিচালনা করলে সেটা আমাদের জন্য রহমত, বরকত এবং কল্যাণ হয়ে নিয়ে আসে। আবার এই সম্পদ, সন্তানের যদি সঠিক ব্যবহার না থাকে, তখন এই উভয়টাই আমাদের জন্য গজব হয়ে আসে, বিপদ হয়ে আসে। তখন পিতামাতা বলতে বাধ্য হয়, তোর মতো সন্তান আমার না হলে ভালো হতো। আল্লাহ আমাদেরকে যতটুকু সম্পদ এবং সন্তান দান করেছেন, এর সঠিক ব্যবহার, সঠিক পরিচালনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই সম্পদ সন্তানের জন্য হাসরের ময়দানে যেন কাঠ গড়ায় না দাঁড়াতে হয়, বরং এই সম্পদ সন্তান যেন আমাদের জান্নাতে যাওয়ার সহায় হয়, সহজ হয়। আল্লাহ যেন সেই পন্থা করে দেন, সেভাবে পরিচালনা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই পৃথিবীতে যত ভালোবাসা আছে, সকল ভালোবাসার পিছনে স্বার্থ জড়িত। ভাই ভাইকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, নেতা কর্মীকে ভালোবাসে, কর্মী নেতাকে ভালোবাসে। নিঃস্বার্থ ভালোবাসে না, সেখানে স্বার্থ আছে বিদায় ভালোবাসে। কিন্তু একমাত্র ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, পিতামাতা সন্তানকে যে মহাব্বত করে, যে ভালোবাসে, এটা কোনো স্বার্থের জন্য নয়, নিঃস্বার্থ, অক্লান্ত দিনের শুরু থেকে রাত্র পর্যন্ত পরিশ্রম করে যায়, মাথার ঘাম পায়ে ফেলে যায়, শুধুমাত্র সন্তানের কল্যাণের জন্য, সন্তানকে হাসি মুখে পরিচালনার জন্য, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা পিতামাতা সন্তানের প্রতি ভালোবাসা। এটা মানুষের স্বভাব, এটা মানুষের ফিতরত। মানুষ তার সন্তানকে ভালোবাসে, এভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সন্তানের জন্য পিতামাতার অন্তরে আল্লাহর পক্ষ থেকে একটি মায়া সৃষ্টি করে দিয়েছেন, যে মায়ার কারণে পিতামাতা সন্তানের জন্য সবকিছু বিসর্জন দিয়ে দেয়। ইসলাম এটাকে পুরোপুরি ভাবে সমর্থন করে দেয়। ইসলাম স্বভাবজাত ধর্ম। ইসলাম চায় পিতামাতা সন্তানকে যে ভালোবাসে, এই ভালোবাসাটা দীর্ঘ সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য নয়, এটা দীর্ঘায়িত। পিতামাতা সন্তানের কল্যাণ চায়, স্বল্প সময়ের জন্য নয়, এটা দীর্ঘায়িত। পিতামাতা সন্তানের সফলতা চায়, এটা স্বল্প সময়ের জন্য নয়, এটা যেন দীর্ঘায়িত হয়। এই সফলতাটা শুধু দুনিয়াতে যেন সীমাবদ্ধ না থাকে, সন্তানের কল্যাণটা শুধু দুনিয়াতে সীমাবদ্ধ না থাকে। সন্তান যেভাবে দুনিয়ায় সফল হোক, দুনিয়ায় কল্যাণকর হোক, ইসলাম চায় এটা যেন, এই সফলতাটা যেন আখিরাতেও হয়। এই
কামিয়াবিটা যেন আখিরাতে হয়, ইসলাম আরেকটু বাড়িয়ে দিয়েছে। আমরা চাই শুধু দুনিয়া, যে আমার সন্তান শুধু দুনিয়ায় সফল হোক, দুনিয়ায় কামিয়াবি হোক, দুনিয়ায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বড় ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, বড় কিছু হোক। কিন্তু ইসলাম চায় এই সফলতাটা শুধু দুনিয়ার সাথে সীমাবদ্ধ রেখো না, এটা আখিরাত পর্যন্ত নিয়ে যাও। তোমার সন্তান যেন আখিরাতে বিপদগামী না হয়, আখিরাতে যেন আল্লাহর আদালতে ধরা না খেয়ে যায়, সেখানেও যেন সে সফল হয়, সেখানেও যেন সফলতার সাথে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়। সন্তানকে সেভাবে পরিচালনা